বন্ধুরা, ঘড়ির কাঁটায় 4:03 আর এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর স্টেশনে। শীতের শুরু, তাই এইবার কলকাতা সিরিজের যে ভিডিওগুলো করছি তার মধ্যে আজকে যাচ্ছি আমি রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর কলকাতায় যে কয়েকটা ঘোরার জায়গা রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস। আর এখান থেকে 1 নম্বর গেট থেকে লোকেশন মেরে দিয়েছি। এখান থেকে দেখাচ্ছে মোটামুটি সোজা বাদিকে বেরিয়ে হাঁটতে হবে। রবীন্দ্র সরোবরে যেতে হলে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা ডান দিকে এই যে ওভারব্রিজ রেলের দেখা যাচ্ছে, এটা দিয়েই সোজা হেঁটে যেতে হবে 2 থেকে 3 মিনিট। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখান থেকে আবার ডান দিকে মোড় নিয়ে এটা ধরে সোজা হেঁটে যেতে হবে সামনের দিকে। আমরা প্রবেশ করে গেছি রবীন্দ্র সরোবরের মধ্যে, আর এটা হচ্ছে এন্ট্রি। এখানে দর্শনার্থীর জন্য যে নিয়মাবলী সেটা প্রথমেই দেওয়া রয়েছে উপর থেকে নিচ অবধি। আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে যে রবীন্দ্র সরোবর। সরোবর কটা থেকে কটা অবধি খোলা থাকে? রবীন্দ্র সরোবর সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা অবধি। 7টা অবধি খোলা থাকে, এর মাঝেই বন্ধ থাকে কোনো সময় কি? না, বন্ধ থাকে না। আর এটা ফ্রি এন্ট্রি না এর জন্য কোনো? ফ্রি এন্ট্রি। ফ্রি এন্ট্রি। কতদিন খোলা থাকে এটা? প্রতিদিনই রেগুলার, কোনো সরকারি ছুটি বা কোনো কিছুতে বন্ধ নেই? না। আর এখানে লোকে কি পেট নিয়ে আসতে পারে, পোষ্য? তাদের পোষ্য অ্যালাউ নেই। পোষ্য অ্যালাউ নেই, তার মানে গেটে এখানে রেখেই বা কোথাও যেতে হবে। আর ভিডিও বা ভিডিওগ্রাফি বা স্টিল এইগুলো কোনো ছবি তুলতে পারবে? স্টিল ছবি স্টিল ছবি অ্যালাউ। ক্যামেরা নিয়ে আসলে বা প্রি ওয়েডিং যে শ্যুটগুলো হয় সেগুলোর জন্য প্রি ওয়েডিং শুট চার্জ লাগে? না, চার্জ লাগে কোনো চার্জ লাগে না। না, ওখানে ওই স্ট্যান্ডে অ্যালাউ নেই, আর ফ্লেক্স অ্যালাউ নেই, আর লাইট ফ্ল্যাশ ইউজ করতে পারবে না, না, শুধুমাত্র স্টিল করতে হবে। আর গাড়ি পার্কিং এর জন্য কি ব্যবস্থা আছে? গাড়ি পার্কিং বাইরে বাইরে। বাইরে খবর তো আমরা জানি না। আচ্ছা, সেটা যেভাবে আসতে পারে। এই শহরটা শুধু কোলাহলের নয়, শহরের বুকের গভীরে এখনো কিছু জায়গা আছে যেখানে সময় ধীরে হাঁটে আর মানুষ নিজের সাথে একটু সময়ে কথা বলার সুযোগ পায়। দক্ষিণ কলকাতার সেই সব শান্ত ঠিকানার মধ্যে রবীন্দ্র সরোবর এক আলাদা অনুভূতি। এখানে সকাল নামে পাখির ডাকে জল ছুঁয়ে থাকে আকাশের প্রতিচ্ছবি, আর হাঁটা পথে মানুষ খুঁজে পায় নিজের হারিয়ে যাওয়া ছন্দ। আজকের এই ভ্লগে আমি তোমাদের নিয়ে চলেছি দক্ষিণ কলকাতার সেই শান্ত জগতে যেখানে শহর নামে আর জীবন একটু গভীর হয়ে ওঠে। সরোবরের যে নির্দেশাবলী রয়েছে এটা ইংলিশে পুরোটাই লেখা রয়েছে। কোনো পেট বা প্লাস্টিকের কোনো বোতল, অ্যালকোহল এগুলো অ্যালাউ নেই। আর এই জায়গায় ছুটি বলতে সারা বছরই খোলা থাকে এই জায়গাটা, শুধুমাত্র বন্ধ থাকে ছট পুজোর সময় এবং বলা থাকলেও দোল এবং হোলিতে 2 দিন বন্ধ থাকে। তাছাড়া কোনো পেট বা পোষ্য নিয়ে এগুলো আপনারা প্রবেশ করতে পারবেন না। আর সর্বসাধারণের জন্য এন্ট্রি ফ্রি। মোট টোটাল 12টা গেট রয়েছে রবীন্দ্র সরোবরে। আর আমরা যে গেটটা দিয়ে আজকে প্রবেশ করলাম এটা হচ্ছে গেট নাম্বার 5। গেট নাম্বার 5 দিয়ে প্রবেশ করলাম এবং এর মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, শুধুমাত্র স্টিল বা ফটোগ্রাফি আপনারা করতে পারেন, সেগুলো অ্যালাউ আছে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা ট্রেনে করে আসবেন কাছাকাছি স্টেশন হচ্ছে টালিগঞ্জ। টালিগঞ্জ স্টেশন থেকে নতুন একটা জায়গা করেছে, সেখান থেকে বেরিয়ে চলে এসেই আপনারা এই স্টেশনে এখানে চলে আসতে পারেন। আর যারা মেট্রো করে আসবেন, রবীন্দ্র সরোবরে মেট্রো স্টেশন রয়েছে, তার থেকে ভারী জোর হেঁটে 2 মিনিট সময় লাগে। আর 1 কিলোমিটারের মধ্যেই এটা রয়েছে, সরোবরটা রয়েছে। আর সরোবরের বিশাল গেট, মানে অনেকটা জায়গা নিয়ে সরোবরটা গঠিত। যদি কেউ আসতে চান একটু ভোরের দিকে আসবেন, নাহলে পুরো জায়গাটা কভার করা একটু কষ্টসাধ্যকর ব্যাপার। অর্থাৎ প্লাস্টিকের কোনো জিনিস এখানে নিয়ে প্রবেশ করতে পারবে না। যেমনি বোটানিক্যাল গার্ডেনে ছিল তেমনি কোনো প্লাস্টিকের বোতল, জলের বোতল থেকে শুরু করে কোনো কিছুই প্লাস্টিকের অ্যালাউ নেই। আর যদি কেউ খাবার কোনো দ্রব্য নিয়েও আসেন, সেগুলো নিয়ে আসতে হবে স্টিলের কোনো একটা কৌটায় বা ডিব্বাতে করে, তাহলে নিয়ে প্রবেশ করতে পারবেন। তাও সংখ্যায় কম আনতে হবে। এখানে তো পিকনিকের ব্যবস্থা নেই, শুধুমাত্র ঘুরতেই আসতে পারবে। শুধুমাত্র ঘুরতেই আসতে পারেন, পিকনিকের কোনো রকম ব্যবস্থা নেই। আর জায়গাটা অসাধারণ সুন্দর। এই ঝর্ণাটা সারা বছরই চলে, মাছের যেটা মাঝখানে যেটা রয়েছে সারা বছর, সকাল আর বিকাল। আচ্ছা, এটা প্লাস্টিকের জলের বোতল নিয়ে এসছে, এই যে সিকিউরিটি কাউন্টার এখানেই রেখে দিতে হবে। আমার জলের বোতলটা ওই যে ওইখানে রেখে দিলাম একটা সাইড। এবং সবাই যারা প্লাস্টিকের জলের বোতল নিয়ে আসছে তাদেরগুলো
অর্থাৎ স্টিলের জলের বোতল যদি আপনি নিয়ে আসেন তাহলে অ্যালাউ আছে, মোটা কিন্তু ফাইবার বা মোটা ফাইবার যেগুলো অন টাইম ইউজ নয় আর কি, অন টাইম ইউজ যে প্লাস্টিকগুলো আছে ইউজ অ্যান্ড থ্রো সেইগুলো আনা যাবে না, বাদ বাকিগুলো চলবে। আর এই রোডটা কি পুরোটা সরোবরকে ঘুরে এসেছে লেকটাকে, এই রোডগুলো, এই রোডটা ভিতরে? একটু মাঝখানে রাস্তা পড়বে। হ্যাঁ আচ্ছা, ওটা ব্রিজ হয়ে গেছে। এই দুটো জায়গায়? হ্যাঁ, ওটা সোজা আনাসা রোডে উঠে। আচ্ছা, ওই কোন গেটটা দিয়ে যদি আসে, কাছাকাছি কোন গেটটা দিয়ে প্রবেশ করতে পারে মেট্রো স্টেশন থেকে? এইটাই এইটাই 5 নম্বর গেট। আর যদি ট্রেন দিয়ে আসে কেউ, ট্রেন করে ট্রেনে লেক গার্ডেন। লেক গার্ডেনে নামলে সুবিধা হবে, আর টালিগঞ্জ নামলে তাহলে এটা দিয়ে আবার ঘুরে এসে এটা দিয়ে না না, প্রবেশ করতে হবে। টালিগঞ্জ হলে এইটাই এটাই 5 নম্বর। অর্থাৎ টালিগঞ্জ বা লেক গার্ডেন দুটো দিয়ে আসতে পারেন। যদি টালিগঞ্জ দিয়ে কেউ যদি আসে তাহলে 5 নাম্বার গেট দিয়ে প্রবেশ করতে হবে। আর এই যে রাস্তাটা, 4 নম্বর গেট। আর লেক গার্ডেন হলে 4 নাম্বার গেট দিয়ে আপনাদের কাছাকাছি হবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এর চার সাইডে এই হচ্ছে রবীন্দ্র সরোবরের সেই লেক, আর এইখান দিয়ে রাস্তা চলে গেছে পুরোটা। এখন পড়ন্ত বিকেল, আর সানসেটটা কি দুর্দান্ত লাগছে রবীন্দ্র সরোবর থেকে, কি দুর্দান্ত লাগছে এই জায়গাটা। আর এখন রবীন্দ্র সরোবরের মাছ দিয়ে এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য অলরেডি ব্রিজ হয়ে গেছে, এই ফ্রেমটা তো আরও দুর্দান্ত লাগছে। বন্ধুরা, এখন আছি কলকাতা রবীন্দ্র সরোবরের মাঝে। সামনেই ফেব্রুয়ারি মাস, এইখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় হয়। আর রবীন্দ্র সরোবরের দুই সাইডে দুর্দান্ত এখনের অ্যাম্বিয়েন্স, যাবতীয় তথ্য সব তোমাদের আগেই বলে দিয়েছি। পুরো লেকটা হচ্ছে 4 কিলোমিটার, যদি 2 রাউন্ড মারো তাহলে 4 8 কিলোমিটার হবে। মাঝে এই যে সুন্দর নয়নাভিরামে একটা দ্বীপ রয়েছে, এই দ্বীপের উপর দিয়ে এখন সূর্য দেখা যাচ্ছে, অস্তমিত সূর্য। আর পাশেই রয়েছে দুটো ওয়াটারফলস বলা যাবে না, দুটো ফোয়ারা রয়েছে। আর দুই সাইডে, লেকের দুই সাইডটা, আর এই ফ্রেমটা কি দুর্দান্ত। রবীন্দ্র সরোবরের মাঝে মাঝেই এত সুন্দর করে গাছ রয়েছে। এই যে গাছটা রয়েছে, আমরা এই বড় গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটার নিচেই লেখা রয়েছে এটা কি গাছ, লেখা রয়েছে পাকুড় হোয়াইট ফিগ। এখানে পুরোটা ডিটেলসও দেওয়া রয়েছে, কিউআর কোডও দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা গাছ যেটা মেইন গাছ রয়েছে সেই গাছগুলোর কথা লেখা রয়েছে। একটা দারুণ অ্যাম্বিয়েন্স।